আমরা জানি সেই জনগোষ্ঠীর যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে, যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। শুধু তাই নয়, একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে, ফেসবুক পোস্ট, আপনারা দেখে থাকবেন। তার ব্যালট নাম্বার হচ্ছে 197। সে কটাক্ষ করে পোস্ট দিয়ে বলেছে, আমার এই 197 এর পরে যদি 1 থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম। ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষের গোষ্ঠীকেই কটাক্ষ করে বলেছেন, যেটা কোনোভাবেই যায় না। এটা আপনারা মেনে নেবেন? এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তো সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সামিল, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায়। এর আগেও জয়নুদ্দিন সরকার নামে এই প্যানেলেই, এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছিল যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইন হাইজ্যাকার বলেছিল, প্লেইন হাইজ্যাকার বলে কটাক্ষ করেছিল। সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শুরুতে বলতে চাই, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। মুক্তিযুদ্ধ আমার, মুক্তিযুদ্ধ আপনার, মুক্তিযুদ্ধ আমাদের সবার। কিন্তু যারা যে জনগোষ্ঠী এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে নিজের দেশের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, তাদের কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের অংশীদারিত্বে দাবি করার অধিকার নেই। জামায়াতের যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তান পক্ষ নেওয়ার যে জন্য আপনি যেমন বাকি মুক্তিযোদ্ধাদের দোষারোপ করতে পারেন না, তেমনই ত্রিদীপ রায়ের জন্য আপনি সমগ্র চাকমা গোষ্ঠীকে আপনি দোষারোপ করতে পারেন না। আমরা জানি আমাদের অনেক চাকমা, যেমন আপনার আমাদের রাজপরিবারে অনেকেই আপনার মুক্তিযুদ্ধে হেল্প করেছে, তাদের যে গুরুত্ব সেটা আমরা বলতে পারবো না। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, একটি রাজনৈতিক দলের অপরাধ ঢাকার জন্য আপনি সমগ্র একটি গোষ্ঠীকে ভিলিফাই করতে পারেন না। এটা আমরা ভিন্নভাবে প্রত্যাখ্যান করি।